আসসালামু আলাইকুম। আমার ফটোশপে আপনারা একটি কেকের ছবি দেখতে পারতেছেন। মূলত এই ছবিটি আমার এক ক্লায়েন্ট দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমি সুন্দর করে এই ছবির যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা কিন্তু রিমুভ করে ফেলেছি। রিমুভ করার পর সমস্যাটি হয়েছে ছবির একপাশে ছায়া রয়েছে। দেখতে পারতেছেন ছবির একপাশে অনেক ছায়া রয়েছে। এখন কিন্তু আমার এই ছায়াটুকু রিমুভ করতে হবে। এই কাজটি আমি যেভাবে করেছি আমি আপনাদের দেখাবো। দেখতে পারতেছেন এই ছবিতে কিন্তু কোনো ছায়া নাই। তো উপরের ছবিটা আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু ছায়ার পড়ে আছে। তো আপনার কোনো ছবিতে যদি এরকম ছায়া থাকে আপনি যেভাবে রিমুভ করে ফেলবেন। তো আমি এই ছবিটাকে ডিলিট করে দেই। তারপর আমি যেই ছবিতে ছায়া রয়েছে সেটা আমি রেখে দিলাম। তারপর আমি উপরেরটাকেও ডিলিট করে দেই। কারণ এটা আর আমার কোনো প্রয়োজন নাই। এখন যেই পাশে ছায়া পড়ে আছে সেইটুক আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য আপনি মেনু বার থেকে ম্যাজিক ওয়ান টুল আছে, এটা আপনি ব্যবহার করে সিলেক্ট করতে পারেন। তারপরে দেখতে পারতেছেন এখানে কিছু অংশ আমাদের সিলেক্ট করে ফেলেছে। এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আবার আমি মেনু বার অপশন থেকে কুইক সিলেকশন টুলটি ব্যবহার করব। তারপর আমি যেইখানে আমার সিলেক্ট বেশি হয়ে গেছে সেটা আমি রিমুভ করে দেব। যদি আপনার উপরে এই প্লাস অপশনে কার্সরটা থাকে তাহলে আপনি অল্টার চেপে এইভাবে দেখতে পাচ্তেছেন। অল্টার চাপলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, এই যে অল্টার চাপলে মাইনাস হয়ে যাচ্ছে, আর যখন আমি অল্টার ছেড়ে দিচ্ছি তখন কিন্তু প্লাস হচ্ছে। যদি আমি এটা এই অংশটুকু বাড়াইতে চাই বা কমাইতে চাই তাহলে আমাকে প্লাস রাখতে হবে। যেমন এটা আমি কমায় দিচ্ছি, এই তাহলে আমি প্লাস রাখলাম। যদি আমার বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আমি এভাবে বাড়াইতে পারবো। তো আমার যেহেতু বাড়ানোর প্রয়োজন নাই এই অংশটুকু, তো এইভাবে আমি কাজটি করব স্মুথলি। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আমি প্লাস থাকা অবস্থায় এইভাবে এইখানে ড্র্যাগ করলে তাহলে আমার এই অংশটুকু চলে গেল। তো এইভাবে আপনার যে এই অংশটুকু অতিরিক্ত সিলেক্ট হয়েছে সেই অংশটুকু আপনি রিমুভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে অনেক অংশ রিমুভ করার প্রয়োজন হতে পারে আপনারও। তো এখানেও আমার রিমুভ করতে হবে। অবশ্যই আপনি এই প্লাস আইকনে টিক রেখে বা সিলেকশন রেখে আপনি এইভাবে যেই অংশটুকু সিলেক্ট রিমুভ করবেন ওই অংশটুকু আপনি ড্র্যাগ করবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি এইভাবে ড্র্যাগ করতেছি, তার মানে সিলেকশন বেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি পুরো ছায়া অংশটুকু সিলেক্ট করে নিব। তো আপনি এইভাবে সিলেক্ট করে নিবেন। এখানে হয়তো আপনার একটু সময় লাগতে পারে। এটা আপনার ছবির উপর নির্ভর করবে। আপনার ছবিতে কি পরিমাণ ছায়া আছে এবং কোন অংশে ছায়া রয়েছে। তো এইভাবে আপনি সুন্দর করে রিমুভ করে নিবেন। তো আপনি পরবর্তী এক ক্লিকে এই কাজটি করে ফেলতে পারবেন। তো আমার সিলেকশন কমপ্লিট। এখন আমি এক ক্লিকেই এই ছায়া অংশটুকু রিমুভ করে দিব। তো এটা করার জন্য আপনাকে লেয়ার অপশন থেকে নতুন করে একটি লেয়ার নিতে হবে। তারপর আপনি কালার অপশন থেকে উপরে যে ফরগ্রাউন্ড কালার রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। তারপর আপনি দেখতে পারবেন যে এইখানে একটি কালার সিলেকশন টুল ওপেন হয়েছে। তারপর আপনি যতটুকু যে ছায়া পড়ে আছে সেইটুকুতে আপনি যেই কালার ব্যবহার করতে চান সেটা আপনি সিলেক্ট করে নিবেন। যেহেতু আমি প্লেটের কালার নিব তাই আমি এই প্লেটের উপরে ক্লিক করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন কালার ফরগ্রাউন্ড কালার প্লেটে আমার এই প্লেট কালার হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাকস্পেস চাপবো, তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ছায়াটুক অংশ স্মুথলি চলে গেল। তো আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে কোনো ছায়া নাই। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপি, তাহলে দেখতে পাচ্ছেন সিলেকশন উঠে গেল। তার পাশে দেখতে পাচ্ছেন কিছু স্পট রয়েছে, দাগ রয়েছে। এইটুকু কিন্তু খারাপ দেখা যাচ্ছে। এটা আপনি কিভাবে রিমুভ করবেন? তো এটাও অনেক ইজি কাজ। তো আপনার যদি এখানে ওয়ার্কস্পেস, গ্রাফিক অ্যান্ড ওয়েব থাকে তাহলে আপনি এখন আমি যেভাবে দেখাবো আপনি কিন্তু এভাবে করতে পারবেন। তারপর আপনি টুলবার অপশন থেকে স্মোকজি টুলটা সিলেক্ট করে নিবেন। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এটার আপনি স্ট্যান্স আ 50 রাখবেন অথবা একটু কম বেশি করে নিতে পারেন। এটা আপনার ছবির উপর ডিপেন্ড করবে। তো এইটা করার পর আপনি যে কাজটি করবেন একটু ব্রাশটা বড় করে নিবেন। বড় করার পর আপনি যেই কালারটি এখন মাত্র দিলেন সেটা সিলেকশন থাকা অবস্থায় এভাবে ব্রাশ করবেন।
তো উপরের দিকে যদি ব্রাশ করেন দেখতে পারতেছেন স্মুথই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখতে পারতেছেন স্মুথই রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমাদের আর ছায়া থাকতেছে না। তো এইখানে যে আপনার দাগগুলো ছিল সেগুলো কিন্তু স্মুথই রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি এভাবে রিমুভ করবেন। তো আমি এটা ফার্স্ট করে দিচ্ছি। তারপর এইখানেও একটু অংশ রয়েছে দাগ বোঝা যাচ্ছে। দেখতে পারতেছেন এখন কিন্তু আমার আর এই ছবিতে কোনো ছায়া নাই। তো আপনি এইভাবে আপনার যেকোনো ছবির ছায়া রিমুভ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।